কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবার ভয়াবহ রূপ ধারণ করেছে। 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকির পর এবার সত্যি পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। গভীর রাতে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি, যারা সম্প্রতি ভারতীয় ভূখণ্ডে হামলার পরিকল্পনা করছিল। এদিকে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ঘটনাটিকে স্পষ্ট যুদ্ধের ঘোষণা বলে আখ্যায়িত করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের এই আগ্রাসনের জবাব আমরা কঠোরভাবে দেব। ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, যার ফলে ভারতীয় অধ্যুষিত এলাকা কাশ্মীরে অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের এ ধরনের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের এ ভিত্তিহীন আগ্রাসনের জবাবে ইতোমধ্যে দৃঢ় ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে কাশ্মীর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজুল হক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান। এদিকে পাকিস্তানের দাবি, ভারতীয় হামলায় কয়েকটি মসজিদ ও পুরনো একটি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছে। অন্যদিকে ভারত দাবি করেছে তাদের টার্গেট ছিল শুধুমাত্র সন্ত্রাসীদের ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালানো হয়নি। পাকিস্তান আরও দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং জানায় সকল ভারতীয় বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরেছে। ভারত পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘ চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি সামাল দেয়া না গেলে এটি বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।